ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 12-এর ডিটারমিনেন্ট বা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। দেখো, নির্ণায়ক বলতে আমরা কি বুঝি। তোমরা আগের দিনে বা আগের বারের অ্যালজেব্রার যে ভিডিও, তাতে আমি ম্যাট্রিক্স নিয়ে উদাহরণ দিয়েছি। ধরো এ একটা ম্যাট্রিক্স, যেটা হলো A11, A12, A21, A22, এই একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত একটি রাশিকে নির্ণায়ক বলা হয় বা ডিটারমিনেন্ট বলা হয়। তাকে আমরা জেনারেলি কিভাবে দেখি? ডেট অফ এ মানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু, এই রকম ভাবেও চিহ্নটা দেওয়া হয়। এটা যেটা মডিউলাসের চিহ্ন বলে তোমরা জানতে, এটাও ডিটারমিনেন্টের চিহ্ন। ইকুয়াল টু, তাহলে এইটার A11, A12, A21, A22। তাহলে এই যে বিশেষ সম্বন্ধ, এই বিশেষ সম্বন্ধটাই হচ্ছে ডিটারমিনেন্ট। এবার ভালো করে বোঝো তোমরা। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, ম্যাট্রিক্সে যেমন আমরা থার্ড ব্র্যাকেট দিতাম, এখানে যেন থার্ড ব্র্যাকেট দিয়ে ভুল করেও না বাঁকিয়ে দাও। তাহলে কিন্তু এটাই হচ্ছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য। ম্যাট্রিক্সে এরকম থার্ড ব্র্যাকেট দিই বা কখনো কখনো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাটছি না, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে লম্বা লম্বা দুটো দাঁড়িয়ে হবে। এরপর কি, এই যে সম্বন্ধটা ডিটারমিনেন্ট, এটা কি করে করব? দেখো, এইটার মান বের করাটা বলছি। যখন এ এইটা বের করবে, দেখো এটার মান হচ্ছে A11 ইন্টু A22 মাইনাস A12 ইন্টু A21। এটা কি করে হলো? আসছি কোফ্যাক্টর, মাইনার আর কোফ্যাক্টরে। এই মানটা কি করে হলো? দেখো, এই চিহ্ন এইটা যখন করছি, এটার সাথে এটা চাপছি, এটা যেটা থাকছে তার সাথে গুণ হচ্ছে, মাইনাস দিয়ে এটি যখন করছি মাইনাস হচ্ছে। কেন মাইনাস হচ্ছে আমি যখন কোফ্যাক্টর বোঝাবো তখন বলছি। এটা যখন করছি তখন এটা চাপছি, এই লাইনটা আর এই লাইনটা চাপা হলো, এটা পড়ে যাচ্ছে, A21 পড়ে রইলো, আর A12 তো আগে লিখেছিলাম। এইভাবে গুণটা হয়, আস্তে আস্তে ক্লিয়ার হবে। তোমরা ছোটখাটো জিনিসগুলো ট্রাই করো। 2, 4, 1, 10 কি হবে? 10 2 20 মাইনাস 4 হলো, তাহলে 16। এইরকম ভাবে আমরা মান নির্ণয় করতে শিখব। এবার কেন মাইনাস হচ্ছে, কেন প্লাস হচ্ছে, এবার আস্তে আস্তে আমরা জিনিসপত্রগুলো আসছি। প্রথমে এটা তো 2x2 নিলাম, আমি একটা 3x3 ম্যাট্রিক্স নিয়ে, তো সরি ডিটারমিনেন্ট নিয়ে তোমাদের বোঝাচ্ছি। 3x3 যদি নিই, ধরো নিলাম, সংখ্যা দেওয়ার এবার নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 2 4 1 7 2 7 2 কি নেওয়া যায় 3, আচ্ছা 10 5 4, এই একটা আরবিটারি একটা নিলাম। তোমরা অন্য কিছু নিয়েও দেখতে পারো, জাস্ট বোঝানোর জন্য আমি নিচ্ছি। তো তোমাদের ফার্স্টেই এই যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে 2a। এসএনদের যদি বই ফলো করো, তাহলে এসএনদের বইয়ের ডিটারমিনেন্টের 2a এর যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে বেসিক্যালি কিচ্ছু নেই। সেখানে কি আছে, ডিটারমিনেন্টটা কি, কোফ্যাক্টর কাকে বলে, মাইনার কাকে বলে, এই সমস্ত টুকটাক জিনিসপত্রগুলো আছে। যেটা মেন চ্যাপ্টার সেটা হচ্ছে 2b আর 2c। 2bটাই মেইনলি ডিটারমিনেন্ট শিখিয়েছে, আর সেখান থেকে কি করে সমাধান করতে হবে সেটা হচ্ছে 2c তে আছে। আর 2a টা বেসিক্যালি কিছু নেই, বাচ্চাদের কিছু কিছু জিনিসপত্র আছে।
তো মান কি করে বের করব? প্রথমত মান কি করে বের করে, মান বের করা শিখিয়েছি, এবার ডিটেইলসে আমি বলবো। এই যে এইভাবে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ করে মান বের করে। 3 cos 3 এর ক্ষেত্রে কি করে মান বের করবে দেখাচ্ছি। কোফ্যাক্টর কাকে বলে, মাইনার কাকে বলে, এগুলো দেখাচ্ছি। তো এই যে এই জিনিসটা পুরোপুরি লিখলাম, এইটা লেখার আগে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হলো চিহ্ন। চিহ্ন কেমন হয়? একটা 3 cos 3 অর্ডারের, যদি এখানটা লিখছি 3 cos 3 অর্ডারের যদি আমি ডিটারমিনেন্ট নিই, তাহলে ফার্স্টের যে বসে থাকে তার চিহ্ন হয় প্লাস, মাঝখানে একটা মাইনাস, তারপরে আবার প্লাস। এটা হচ্ছে ফার্স্ট রো বললাম। সেকেন্ড রো এর কেমন থাকে? মাইনাস প্লাস মাইনাস। থার্ড রো এ কি থাকে? প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ ভালো করে বোঝো যে আমার থার্ড রো এর বেশি পরীক্ষায় দেয় না, ফোর্থ রো, ফিফথ রো, সিক্সথ রো যত রোই থাকে, ডিটারমিনেন্ট তো আর ফুরিয়ে যায় না, ডিটারমিনেন্ট তো আছে, কিন্তু পরীক্ষায় আমার 3 cos 3 দেয়, 820 বা 2 cos 2 দেয়, এর বেশি দেয় না, 4 cos 4 দেয় না। কিন্তু তাও ভেবে রাখো এরপরে কেমন হবে, প্লাস মাইনাস প্লাস করে চলতে থাকবে, এখানেও প্লাস মাইনাস করে চলতে থাকবে। এই যে সুদুকু খেলার মতন, ভালো করে দেখো, যেখানে প্লাস বসছে তার দুদিকে মাইনাস বসছে, যেখানে মাইনাস বসছে তার দুদিকে প্লাস বসছে। অর্থাৎ এই রকম ভাবে থাকে, সামনে প্রথমে এটা প্লাস দিয়ে স্টার্ট হয়, এটা মাথায় রাখবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এই রকম এটাকে বলা হয় কোফ্যাক্টর। আসছি কোফ্যাক্টরে, আগে পরে কোফ্যাক্টরে আসি, আগে মান বের করাটা দেখাই। তো প্রথমে যেটা যদি 2 cos 2 থাকে তাহলে তো তোমরা এমনিই পারবে। 3 cos 3, এটা 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটার ক্ষেত্রে কি করবে, প্রথমে যখন 2টা লিখলে, তারপর এটা 2 লিখলাম, 2 লেখার পর দেখো 2টা কিসে আছে, ফার্স্ট রো এর ফার্স্ট কলামে, তাহলে এই 2টার ফার্স্ট রো যেহেতু ফার্স্ট রোটাকে চাপলাম, ফার্স্ট কলাম যেহেতু ফার্স্ট কলামটাকে চাপলাম, তাহলে কি পড়ে থাকছে 2 3 5 4, তাহলে 2 3 5 4 টা এরকম ডিটারমিনেন্ট দিয়ে লিখবে 2 3 5 4। ব্যাস, 2 এর চিহ্ন কি ছিল, প্লাস, তাই ওটা কিছু লিখিনি। তারপরে 4টা লিখবো, দেখো -4 লিখলাম, কারণ কি দেখো তারপর চিহ্নটা আছে -4, ডিটারমিনেন্ট দিলাম। এবার আবার একই কাজ করছি, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে ফার্স্ট রো কে চাপলাম, সেকেন্ড কলাম কে চাপলাম, তাহলে কে কে পড়ে থাকলো 7 3 10 4, 7 3 10 4 লিখে দাও, 7 3 10 4। তারপর কি আছে, প্লাস দিলাম, এক আছে। একই ভাবে কি এমন করবে, এইটাকে চাপবে ফার্স্ট রো, আর থার্ড কলামকে চাপবে 7 2 10 5। এই যে জিনিসটা পেলাম, এবার ক্যালকুলেশনে আসছি। কিন্তু তোমরা হয়তো বলবে যে আমি তো শুধু ফার্স্ট রোটা করলাম, বাকিগুলো কোথায় গেল, এই যে মাইনাস প্লাস এগুলো আমরা করতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে আমরা ফার্স্ট রো এর সাপেক্ষে পুরো বিস্তৃতি করলাম, ফার্স্ট রো এর সাপেক্ষে নির্ণায়কটাকে বা ডিটারমিনেন্টটাকে বিস্তৃতি করলাম, একে বলা হয় বিস্তৃতি করা। এবার ফার্স্ট রো এর সাপেক্ষে করলাম, আমি যদি সেকেন্ড রো এর সাপেক্ষে করতাম, তাহলে পরে আসছি, সেকেন্ড রো এর সাপেক্ষে আছে বলেই নি, দেখো তখন কি হতো, -7 মাইনাস, কারণ সামনে আছে মাইনাস ফার্স্টে, তাহলে -7, তাহলে সেকেন্ড রোটাকে চেপে আর ফার্স্ট কলাম এটাকে চেপে, তাহলে কি কি পড়ে থাকতো 4 1 5 4, তাহলে বাইরে পড়ে থাকতো -7, ভেতরে হয়ে থাকতো 4 1 5 4। একই ভাবে +2 কে চাপলে কি থাকতো 2 1 10 4। এইভাবে প্রত্যেকটা জিনিস করতে হতো। তো আমি এটা ফার্স্ট রো এর সাপেক্ষে বিস্তৃতি করলাম, যখনই করবে তখন লিখে দেবে ফার্স্ট রো এর সাপেক্ষে বিস্তৃতি করে দাও। আবার উল্টোটাও হতো, শুধুমাত্র রো এর সাপেক্ষে বিস্তৃতি না, আমি যে কোনো কলামের সাপেক্ষেও বিস্তৃতি করতে পারি। আমি এগুলো দেখলাম না, আমি শুধু এগুলো দেখলাম, তাহলে এই কলামের সাপেক্ষে বিস্তৃতি, তার মানে ফার্স্টে কি আছে 2, তাহলে 2 এর সাপেক্ষে যদি বিস্তৃতি করি, ফার্স্ট রো এটাকে চাপলে এই দুটো এইটা একই হতো। তারপর যখন করতাম 7 এর সাপেক্ষে, তখন এটাকে চাপতাম, এটাকে ফার্স্ট কলামের সাপেক্ষে 7 হতো, আর
ফার্স্ট কলাম আর সেকেন্ড রো, তাহলে এটাকে রাখতাম 4 5 4 1 5 4 হতো এইভাবে, মানে যেটাকে করব যার সাপেক্ষে করব সেই রো এবং যাকে করব সেই কলামটাকে চেপে বাকিটা এই চিহ্ন অনুযায়ী বসিয়ে হচ্ছে। এই এবং ভেতরের জিনিসটা কি, ভেতরের জিনিসটা এই একই জিনিস, ব্র্যাকেট দিলে 4 দুগুণে 8, একবারে লিখছি 5 3 15 মাইনাস 4 4 7 28 30 প্লাস 1 বা বসাতেও পারো না পারো 5 7 35 মাইনাস 20, এটার সাথে এটার সাথে এটা মাইনাস হয়। তারপরে এটাকে যেমন করলে যেমন হবে 2 ইনটু এটা নিজেরা করে নেবে। 18 থেকে যদি বিয়োগ করো 7 থাকছে, 7 দুগুণে 14, এই এবার নিজেরা করে নেবে। 4 ইনটু কত হচ্ছে মাইনাস 2 থাকছে, আচ্ছা এটা মাইনাস 7 থাকছে, মাইনাস 7 মাইনাস 2 আর এটা কত হচ্ছে 5, এবার এটাকে যোগ বিয়োগ করলে যেটা হচ্ছে সেটা। তো এটা আমি একটা আরবিট্রারি উদাহরণ দিয়ে করলাম, এরকম অঙ্ক বইয়ে হাজারটা আছে, তোমরা ট্রাই করবে। তো এইটা গেল মান নির্ণয় করা। প্রথমেই বলে রাখি এটা গেল মান নির্ণয় করা। এই চ্যাপ্টারে তিনটে জিনিস শিখিয়েছে। 2a বেসিক্যালি 2a চ্যাপ্টারে তিনটে জিনিস ডিটারমিনেন্টের শিখিয়েছে। প্রথমত হচ্ছে ডিটারমিনেন্টটা কি, নির্ণায়ক কাকে বলে। দ্বিতীয়ত সেকেন্ডলি হচ্ছে মান কি করে নির্ণয় করে, এইভাবে মান নির্ণয় করে। 3 cos 3 ক্ষেত্রে এইভাবে, 2 cos 2 তো তোমরা বুঝতেই পারছো, এটার সাথে এরকম হচ্ছে মাইনাস দিয়ে এটার সাথে এরকম হচ্ছে এইভাবে। এবার গেল এবার আসবে মাইনর আর কোফ্যাক্টর কাকে বলে। প্রসঙ্গত বলে রাখি, তোমরা এই যে ভিডিওগুলো দেখো এগুলো তোমরা অনলাইনেই দেখবে, কারণ অনলাইনে না দেখলে আমরা চ্যানেলটিকে টিকিয়ে রাখতে পারবো না। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, বলাকা অরিজিৎ প্রোডাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাড়িতে যতগুলি ফোন আছে একাধিক ফোন থাকলে একাধিক ফোন থেকেই সাবস্ক্রাইব করো। আর তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখছি যে আমি বাড়িতে পড়াই, তো সুতরাং কেউ যদি আগ্রহী থাকো তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি 11-12 এর পাশাপাশি গ্র্যাজুয়েশনও পড়াই, গ্র্যাজুয়েশনের ম্যাথ পাস, তো যোগাযোগ করতে পারো যদি কেউ ইন্টারেস্টেড থাকো। নেক্সট অঙ্ক দেখো, যে এই যে আমি বললাম প্রথমে যে মাইনর বের করা, মাইনর আর কি কোফ্যাক্টর বা যেটাকে বাংলায় বলা হয় সহগুণনীয়ক। মাইনরকে মাইনরই বলে, ইংরেজিতেও বলে মাইনর, বাংলায় বলে মাইনর, আর কোফ্যাক্টরকে বাংলায় বলা হয় সহগুণনীয়ক বের করা। দেখো কিভাবে বের করবে, তোমাকে বলবে, দেখো এটা বইয়ের অঙ্ক, বলবে যে এখানে দেওয়া আছে 19 এর অঙ্কটা, প্রতিসংক্ষিপ্তের 19 এরটা বলা আছে যে প্রত্যেকটি নির্ণায়কের মাইনর ও সহগুণনীয়ক বের করো। তো কি করে বের করবে, এখানে দেখো মাইনর বলতে গেলে কি করে করতে হবে, দেখো প্রথম রো আর প্রথম কলামের ফার্স্টেই যেটা আছে সেটা কি করে লিখবে, লিখবে প্রথম সারির বা ফার্স্ট রো এর ফার্স্ট কলামে এক এর মাইনর সমান সমান ফার্স্ট রো এর ফার্স্ট কলামে একের মাইনর, মানে এক তো অনেকগুলো আছে, কার মাইনর হবে এই একটার কথা বলা হচ্ছে, এই একটার মাইনর সমান সমান কত না, মাইনর বললে এই যেমন করে শিখিয়েছি আমি, এটাকে চাপবে এই একটার সাপেক্ষে করা হচ্ছে, তাহলে এইটাকে চাপলে কি হচ্ছে বি সি এ দিকে বলো বি সি এ বি। এবার এটাকে হিসাব করি আমরা, এটাকে হিসাব করলে কি হবে এ বি স্কয়ার মাইনাস এ সি স্কয়ার, এ কমন নিলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বি প্লাস সি বি মাইনাস সি যেমন দেবে করে দেবে। এবার দেখো ফার্স্ট রো এর ফার্স্ট কলামে একের মাইনর,
একই কমা 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 দিয়ে দিয়ে যাবে, কমা কমা দিয়ে দিয়ে এই মাইনরের জায়গায় শুধু লিখবে কি কোফ্যাক্টর বা সহগুণনীয়ক যেটা বলেছে। এবার এখানে দেখো ভালো করে, এই যে একের চিহ্ন, এই একের চিহ্ন কি ছিল? প্লাস ছিল, তাহলে মাইনরও যা হবে কোফ্যাক্টরও সেম হবে, a b স্কয়ার মাইনাস c স্কয়ার, ব্যাস হয়ে গেল। এবার কি ফার্স্ট রোয়ে সেকেন্ড কলামে a এর ফ্যাক্টর, এই সরি a এর মাইনর এইভাবে লিখবে, যেমন করে ফার্স্টে লিখে দিয়েছি ফার্স্ট রোয়ের সেকেন্ড কলাম হয়ে গেল, 2 নম্বর কলামের a এর মাইনর সমান সমান কত হচ্ছে, তাহলে এটাকে চাপলে তাহলে কি পড়ে থাকছে 1ca 1ab। ভালো করে দেখো, আমি কিন্তু কোনো মাইনাস টাইনাস দিইনি, মাইনরের ক্ষেত্রে মাইনাস টাইনাস কিচ্ছু হবে না, শুধু এটাকে চাপবে বাকি রেখে বাকিটা লিখে দেবে, বুঝা গেছে? এটাকে চাপবে বাকি রেখে বাকিটা লিখে দেবে, তাহলে এটা কি হলো ab মাইনাস ca, বা এটাকে কমন নিলে b মাইনাস c। এবার a এর কোফ্যাক্টর কি হবে? শুধু একই হবে, শুধু মাইনাস হবে, কারণ মাঝখানে কি ছিল? মাঝখানে ছিল আমার মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এইভাবে ছিল। একইভাবে বিসি বের করবে, শুধু এখানেই থামলে হবে না, এই এক বের করতে হবে, এই বি এর বের করতে হবে, এই সি এর বের করতে হবে, মানে অঙ্কটা জাস্ট এমনি তোমাদের বোঝানোর জন্য। এরকম অঙ্ক পড়লে পরীক্ষায় বললে 2 নম্বরের পড়বে, বেসিক্যালি 2 নম্বরের 3 cos 3 দেয় না, কারণ মাথা খাটানোর তো এখানে কোনো জিনিস নেই, এখানে তো খালি লেবরিয়াস জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তবে তোমরা বাড়িতে করবে, এগুলো বাড়িতে করবে যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। কোফ্যাক্টর, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন কোফ্যাক্টর আর মাইনর? কোফ্যাক্টরের ক্ষেত্রে কি এই চিহ্নটা মেজার হবে, এই চিহ্নটা যেটা আমি করিয়েছিলাম কি ছিল, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই চিহ্নটা, এই চিহ্ন দিয়ে বসবে। এখানে কিছু ছিল না, প্লাসই ছিল একের জায়গায়, এখানে কি হলো কোফ্যাক্টরের সামনে একটা মাইনাস চলে এলো। এবার এখানে যখন হবে বিসি, এইটার ক্ষেত্রে এই প্লেসে যে আছে তার ক্ষেত্রে কি হবে, মাইনরও যা হবে কোফ্যাক্টরও তাই হবে। এই প্লেসে যে আছে, এই যে এই নিচের একটা সেকেন্ডারি প্লেসে এই একটা ক্ষেত্রে কোফ্যাক্টর যা হবে মাইনর যা হবে, কোফ্যাক্টর তার সাথে মাইনাস অ্যাড হবে। এখানের ক্ষেত্রে সেম থাকবে, এখানের ক্ষেত্রে চেঞ্জ হবে। এইভাবে তোমরা দেখো, যেখানে যেখানে মাইনাস আসছে সেখানে সেখানে চেঞ্জ হবে, যেখানে যেখানে প্লাস আছে একই থাকবে। শুধু এইটুকুনি বলার ছিল, তাহলে প্রত্যেকটা তোমাকে উল্লেখ করতে হবে। যখন এই একটা করবে তখন কি করবে, সেকেন্ড রোয়ের ফার্স্ট কলামের একের মাইনার এইভাবে লিখতে হবে। এই সিটার ক্ষেত্রে কি লিখবে, থার্ড রোয়ে সেকেন্ড কলামের সি এর মাইনার উল্লেখ করে দিতে হবে। প্রত্যেকটা কোন রোয়ের কোন কলাম, প্রত্যেকটা তো নির্দিষ্ট সিটে বসে আছে, সিনেমা হলে যেমন সিট আছে অমুক জায়গায় বসো, তেমনি এদের প্রত্যেকটার একটা সিট আছে, প্রত্যেকটা রো ওয়াইজ, যেমন স্কুলের বেঞ্চে থার্ড বেঞ্চের ফোর্থ জন, সেরকম থার্ড রোয়ের সেকেন্ড জন, এইভাবে করবে, এই ওয়াইজ রো এই ওয়াইজ কলাম। এই ভিডিওটা দেখার আগে অবশ্যই যে ম্যাট্রিক্সের ভিডিওটা আমার আছে, সেই ম্যাট্রিক্সের ভিডিওটা দেখে নাও, তাহলে এই রো কলামের কনসেপ্ট বা ম্যাট্রিক্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই চ্যাপ্টারে যে মান নির্ণয় করার অঙ্কগুলো দিয়েছে সেইগুলো বিস্তৃতি যেমন করে বের করলাম, 3 cos 3 এর বিস্তৃতি যেমন করে বের করে দিলাম আগের বোর্ডে, তো সেইভাবে তোমরা করলে। কিন্তু এই চ্যাপ্টারে রো কলাম অপারেশনের কথা উল্লেখ নেই, যে ডিটারমিনেন্টের অপারেশন রো কলাম অপারেশন, সেই রো কলাম অপারেশনের কথা এখানে বলেনি। পরের চ্যাপ্টার থেকে রো কলাম অপারেশন স্টার্ট হয়েছে, কিন্তু তোমাকে যখন এই রকম বিস্তৃতি একটা করতে যে যেমন 13 অঙ্কটার ক্ষেত্রে দিয়েছে যে বিস্তৃতি বের করো, তো সেই অঙ্কটার ক্ষেত্রে বিস্তৃতি বের করো না, মান নির্ণয় করো। তো মান নির্ণয় করার ক্ষেত্রে বা এগুলো বিভিন্ন প্রমাণ দেয়, যেটা মান নির্ণয় করতে বলেছে সেটাই প্রমাণ হিসেবে দিয়ে দেয়। তো সেই অঙ্কগুলোকে সহজ করার জন্য পরের চ্যাপ্টারে যেখানে মেন আরম্ভ হচ্ছে নির্ণায়ক, সেইখানে
রো কলাম অপারেশনের কথা দেওয়া আছে এবং রো কলাম অপারেশনের মাধ্যমেই ওখানে বেশিরভাগ অঙ্ক আমরা সলভ করব। তো এই যে অঙ্কটা, এটা তোমরা তো এমনি পদ্ধতিতে বিস্তৃতি পদ্ধতিতে এটাকে চেপে তো করতে শিখে গেছো। আমি এটাকে রো কলাম অপারেশন করে সলভ করছি। করতে করতে কিছু কিছু ধর্ম আমি বলবো নির্ণায়কের, যেগুলো সেকেন্ড চ্যাপ্টারেও আছে, সেকেন্ড চ্যাপ্টারেও পড়াবো, সেই ধর্মগুলো আমি এখানে উল্লেখ করব, সেগুলো তোমরা জেনে নেবে। ফার্স্ট আমি অপারেশন করছি, দেখো কিভাবে অপারেশন করে। এটা হচ্ছে কলম, এগুলো হচ্ছে রো। তো আমি প্রথমেই যেটা করছি, C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, কি অপারেশন করলাম? C1 ড্যাশ মানে C1 এর সাথে আমি এইগুলোকে জুড়ে দেবো, 1 প্লাস A প্লাস B প্লাস C, A প্লাস 1 প্লাস B প্লাস C, A প্লাস B প্লাস 1 প্লাস C। C1 এর সাথে প্রত্যেকটা কলাম জুড়লাম, আর এইগুলো কিছু পরিবর্তন করব না, কারণ পরিবর্তন কিছু লিখিও নি। আর আরেকটা কথা, অবশ্যই যখনই যা অপারেশন করব তখন যদি পাশে এই অপারেশনটা কি না লেখো, কিসের অপারেশন করলাম না লেখো, সঙ্গে সঙ্গে কেটে 0 দিয়ে দেবে, আর খাতায় দেখবে না। কার অপারেশন অবশ্যই লিখতে হবে, কিসের অপারেশন? C1 ড্যাশ ইকুয়াল টু, তাহলে নতুন যে কলামটা হলো সেটা এই কলামটা হয়ে গেল। এবার তোমরা প্রশ্ন করতে পারো, আমি তো এখানে সমান চিহ্ন দিয়েছি কিন্তু এখানে তো সবগুলোকে জুড়ে দিলাম, তাহলে এইটার এটা কি এক হলো? এক হবে। তোমরা মান নিয়ে দেখো, ABC এর জায়গায় যে কোনো মান নিয়ে দেখো, এক হবে। এগুলো হচ্ছে ডিটারমিনেন্টের কিছু কিছু ধর্ম, যে ধর্মগুলো পরের চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা করেছে, এই চ্যাপ্টারে আমি জাস্ট ধর্মগুলো ওভারঅল বলে যাচ্ছি। এই দুটো জিনিস একই হবে। অপারেশনটা কি? C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ কলাম 1 এর সাথে প্রত্যেকটা কলামকে জুড়েছি। নেক্সট কি? নেক্সট হচ্ছে, দেখো এখানেও 1 প্লাস A প্লাস B প্লাস C, 1 প্লাস A প্লাস B প্লাস C, 1 প্লাস A প্লাস B প্লাস C আছে। তাহলে ডিটারমিনেন্টের আরেকটা ধর্ম হচ্ছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন কোনো কিছু যদি কমন নিতাম তাহলে পুরোটা থেকে নিতাম। এখান থেকে ধরো 2 সবার থেকে কমন নিচ্ছি, সাপোজ 2, তাহলে সবার সাথে গুণ হওয়া থাকতো। এখানে কি একটা নির্দিষ্ট রো অথবা একটা নির্দিষ্ট কলামের সাথে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে সেটা নিয়ে যায়। এখানে মধ্যে কি, যেমন একের সাথেই ধরো, একের সাথেই 1 প্লাস A প্লাস B প্লাস C, 1 প্লাস, মানে সবার থেকেই একটা জিনিস কমন নেওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 1 প্লাস A প্লাস B প্লাস C। কমন যদি নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে? 1 1 1, এখানে B C, এখানে 1 প্লাস B C, B 1 প্লাস C, এইগুলো পড়ে থাকলো। পাশে কি লিখতে হবে? ফার্স্ট কলাম থেকে 1 প্লাস A প্লাস B প্লাস C কমন নিয়ে এটা অবশ্যই উল্লেখ করতে হবে, এইগুলো উল্লেখ করতেই হবে। গেল। এর পরের লাইনে কি করছি? 1 প্লাস A প্লাস B প্লাস C করলাম। করার পর কি হচ্ছে দেখো, দুটো অপারেশন একসাথে একই লাইনে করতে পারি। আমরা কি করব না, এখানে আমরা যে অপারেশনটা করছি সেটা হচ্ছে, এটা কিন্তু কলামে অপারেশন হয়েছিল, এবার রোয়ে অপারেশন করছি। R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1, আর R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1। অর্থাৎ প্রথম রোটা আমি হাত দিইনি, দেখো R1 ড্যাশ ইকুয়াল টু কিছু কি করেছি? করিনি। তাহলে এখানে কি করছি? 1 B C যেমন আছে লিখে দিলাম। সেকেন্ড রোটা কি করছি? বিয়োগ করেছি, R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1। আর একটা কথা, যে রো বা যে কলামকে হাত দেবো সেইটা থেকেই কিন্তু যোগ বা বিয়োগ করতে হবে, বা গুণও করতে পারি কোনো কোনো ক্ষেত্রে।
কনস্ট্যান্ট দিয়ে গুণ করে, যেমন এখানে করেছি c1 প্লাস c2 করেছি, তো c1 প্লাস 2c2 ও করতে পারতাম, মানে দুই দিয়ে একটা কনস্ট্যান্ট গুণ করে তাকে যোগ করছি বা বিয়োগ করছি এরকম। অর্থাৎ c1 ড্যাশ যখন করেছি, c1 টা কি সামনে, c1 থেকে কিছু যোগ বা বিয়োগ করছি, r2 ড্যাশ যখন করেছি r2 থেকে বিয়োগ করছি, r3 ড্যাশ যখন করেছি r3 থেকে বিয়োগ করছি r1 কে। এইটাই যেন মাথায় থাকে, r1 মাইনাস r3 যেন না হয়ে যায়, মানে আগে পরে না হয়, যাকে করব তার থেকেই যোগ কিংবা তার থেকেই বিয়োগটা দেখাবো। তাহলে রো 1 কে তো আমি চেঞ্জ করিনি, রো 2 টাকে কি করেছি, রো 2 থেকে রো 1 টাকে বিয়োগ করব। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 প্লাস b থেকে b বিয়োগ করলে 1, দেখো 1 প্লাস b মাইনাস b, যেমন কেমন করে হচ্ছে c মাইনাস c মানে 0, ওটা আমি একবারে দিচ্ছি, তোমরা দরকার হলে লিখে নিতে পারো। প্রথম প্রথম লিখবে, তারপরে এবারে লেখার অত দরকার নেই, ডাইরেক্ট করবে, প্রথমে ভুলে যেতে পারে। r3 থেকে কি বিয়োগ করছি, r1 কেই বিয়োগ করছি, তাহলে দেখো 0 bb এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে c বিয়োগ করলে হচ্ছে 1 থাকছে, এইটা থাকলো পরে। এবার আমি দেখো এইখানটা উপরে লিখছি 1 প্লাস a প্লাস b প্লাস c আছে। এবার ভালো করে দেখো, আমি এখানে ফার্স্ট রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করব না, আমি এখানে থার্ড রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করব, তাতে আমার সুবিধা হবে। কি সুবিধা হবে থার্ড রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করলে? ভালো করে দেখো, এই জিরো সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করি, এই লাস্ট জিরো থার্ড রো এর ফার্স্ট কলামে যে জিরো আছে, তাহলে করি যদি, এটা একটা বড় করে ব্র্যাকেট দিলাম, জিরো মডুলাস অফ সামথিং হবে, তার মানে সেটা জিরো হয়ে গেল। আবার এই সেকেন্ড যদি করি, মাইনাস চিহ্ন দিয়ে জিরো, এই মডিউলাস যাই হোক না কেন মান জিরোর সাথে গুণ করে জিরো হয়ে গেল। তাহলে এই দুটো আমার টোকার দরকারই নেই, জিরো থাকলে আমার এটাই সুবিধা। শুধু আমার কার সাপেক্ষে এক্সপ্যান্ড করতে হলো, মানে থার্ড রো এর সাপেক্ষে পুরোটাই এক্সপ্যান্ড করলাম, জিরো থাকার জন্য এই দুটোকে ওই জিরো জিরো হয়ে গেল। তাহলে শুধুমাত্র এই এলিমেন্টের সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিলেই, থার্ড রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করা মানে শুধু একের সাপেক্ষে এক্সপ্যান্ড করলেই হবে। তাহলে এই একের চিহ্ন কি ছিল, প্লাস ছিল, তাহলে কিছু দেওয়ার দরকার নেই, শুধু এক রাখলাম। এবার একটাকে চাপো, এই দুটোকে চাপো, তাহলে কি পড়ে থাকছে 1b01, তাহলে পড়ে থাকছে 1b01। আগে এই ব্র্যাকেট দিলাম, এটা কিন্তু ম্যাট্রিক্সের ব্র্যাকেট নয়, এটাকে আলাদা করতে আমি থার্ড ব্র্যাকেটটা দিয়েছি। এটা যেন ম্যাট্রিক্স কিছু ভেবে বসো না, বা এটাকে ফার্স্ট ব্র্যাকেটও দিয়ে দিতে পারো, সবথেকে যদি কনফিউজ হয়ে যায়, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজটা দিয়ে দাও, ব্যাস। ভেতরে বসে আছে ডিটারমিনেন্ট, বা এটাকে মাঝখানে গুণ দিয়েও রাখতে পারতে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস a প্লাস b প্লাস c, আর এখানে 1 এর সাথে ভেতরে যা গুণ করব, এটা কি হচ্ছে 1 মাইনাস 0, শুধু 1। দেখি आंसरটা 13টা, হ্যাঁ এটাই आंसर, a প্লাস b প্লাস c প্লাস 1, এটাই ইনটু 1 আর নেই, ইনটু 1 পরের লাইনে গিয়ে a প্লাস b প্লাস c প্লাস 1, এটা কমন নিয়ে এটা, ঠিক আছে। এবার দেখো তোমরা এই জিনিসটা আমি এত সহজে করলাম, তোমরা গুণ করে দেখবে, তোমরা এই মেথডে তো করবে, এর সাথে সাথে তোমাদের আরেকটা বলছি, তোমাদের যেমন কি বলে ওটাকে বিস্তৃতি পদ্ধতি, বিস্তৃত পদ্ধতিতে, বিস্তৃতি মানে কি, জাস্ট এক্সপ্যান্ড করা, এক্সপ্যান্ড মেথডে করে দেখবে, মানে এটাকে চেপে এটাকে বসিয়ে, যেমন ফার্স্ট এটা যেমন এখানে গিয়ে 2 cos 2 হয়ে যাওয়ার পর করলাম, প্রথম থেকেই 3 cos 3 ব্রেকিং, এটাকে রেখে এটা ইনটু এটা, এটাকে রেখে এটা ইনটু এটা, এইভাবে করে করে দেখবে, ওখানে কিন্তু একটু খাটনি আছে। তো এই জন্যই আমরা এই রো কলাম অপারেশন করি, এইগুলোকেই বলা হয় রো কলাম অপারেশন, যেটা মেইনলি পরের চ্যাপ্টারে আমরা শিখব। আর এখানে দেখো সংক্ষিপ্তের যে অঙ্কটা দিয়েছে, সংক্ষিপ্তের তোমরা কিছু কিছু অঙ্ক এইরকম, যেই অঙ্কগুলো এইরকম রো কলাম অপারেশন মেথডে পারবে মান নির্ণয়, সেইগুলো এই মেথডে করবে, আর কিছু কিছু বিস্তৃত মেথডে করবে, যেগুলো এগুলো পারবে না।
আর দেখো সংক্ষিপ্তের এক একটা দিয়েছে সারস রুলের সাহায্যে নির্ণায়কটির মান নির্ণয় করা। সারস রুল আর কিচ্ছু নয়, শুধু রো কলাম অপারেশনটা নয়, এমনি যে বিস্তৃতি মেথড ওটাই হচ্ছে সারস মেথড। 2 নম্বরে দেখো একটা বক্স ফাংশন দিয়ে অঙ্ক দিয়েছে, করিয়ে দিই দাও, সিম্পল অঙ্কটা কিচ্ছু নেই। নির্ণায়কের যে বেসিক্যালি যে ফর্মুলাগুলো বা ধর্মগুলো, যে ধর্মগুলোর জন্য নির্ণায়ককে চেনা যায়, সেইগুলো সেকেন্ড চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টারে নির্ণায়কটা কি শিখলে? কোফ্যাক্টর মাইনার শিখলে, যেটা 2 নম্বরের কোশ্চেন একটা আসতে পারে। কোফ্যাক্টর কি, এই কাকে বলে নয়, একটা অঙ্ক দিল তার কোফ্যাক্টর মাইনার বের করো। বক্স ফাংশনস দেখো, x mod x plus 1 box y mod x বললাম, ভুল বললাম, box x box y box z, এগুলোকে আবার থার্ড ব্র্যাকেট ভেবো না। থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা থার্ড ব্র্যাকেটের অনেক রকম মানে দেখলে তো, একটা ম্যাট্রিক্স, এটা আবার বক্স, একটা সিঙ্গেল টোল এলিমেন্ট থাকলে বক্স, mod x mod x mod x না, box x box y box y plus 1 box y box z plus 1। দেখো এখানে x এর রেঞ্জ নিচ্ছে -1 লেসার ইকুয়াল টু x লেস দ্যান 0, 1 0 lesser equal to y less than 1, 1 lesser equal to z less than 2। কি বলছে বক্স ফাংশনস এর ডেফিনেশনস এ, বক্স x দ্বারা x এর বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যা x এর মানের থেকে বড় নয়। অর্থাৎ কি বক্স x এখানে কি ডিনোট করছে, x এর বক্স x দ্বারা ডিনোট করছে বৃহত্তম পূর্ণ সংখ্যা যা x এর থেকে বড় নয়। x এর রেঞ্জ -1 লেসার ইকুয়াল টু x স্ট্রিক লেস দ্যান 0, তাহলে x এখানে কত হবে বক্স ফাংশনস এর ক্ষেত্রে 1 -1 প্লাস 1 ইকুয়াল প্লাস 1 তো আগেই ছিল, x কত -1 কেন -1, ভালো করে ভাবো যে -1 আর 0 এর মাঝে কি কোনো ইন্টিজার আছে, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার আছে কোনো? নেই। সংখ্যা এমনি অখণ্ড সংখ্যা নেই, ইন্টিজার নেই। তো -1 আর 0 এর মাঝে -1 আছে আর 0 আছে, কিন্তু দেখো 0টা তো x নয়, কারণ 0 লেস x স্ট্রিক লেস দ্যান ইকুয়াল টু 0, যদি লেসার ইকুয়াল টু বলতো তাহলে আমরা 0 কে নিতাম, বৃহত্তম পূর্ণ সংখ্যা বলেছে, কিন্তু x এর থেকে বৃহত্তম নয়, x তো 0 তো এখানে x এর থেকে বড়। দেখো স্ট্রিক লেস দ্যান x স্ট্রিক 0 স্ট্রিক গ্রেটার দ্যান x, তো x এর থেকে বড় নয় এমন পূর্ণ সংখ্যা, তার মানে -1 হলো। একইভাবে y এর থেকে বৃহত্তম নয় এমন বৃহত্তম সংখ্যা, বড় বৃহত্তম সংখ্যা যা y এর থেকে বড় নয়, তাহলে সেটা কত হচ্ছে 0, এখানেও 0 এখানেও 0, এখানে 0 প্লাস 1 আছে, আর এখানেও z এর ক্ষেত্রেও তাই 1 1 1 প্লাস 1 হবে। এবার এটাকে তোমরা এখানে 0 হয়ে গেল 1 হয়ে গেল যেমন করে করে বিস্তৃতি পদ্ধতিতে কঠিন না। তো এই অঙ্কগুলো বেসিক্যালি এই ধরনেরই অঙ্ক আছে। ডিরগেট যেমন দিয়েছে একটা অঙ্ক যে fx ইকুয়াল টু cos স্কয়ার থিটা cos থিটা sin থিটা মাইনাস sin থিটা দিয়েছে, তো বলেছে কি f অফ π/6 বের করতে। তো তোমরা একেবারেই f অফ π/6 সমান বসিয়ে দেবে, এটা দীর্ঘের বলছি, দীর্ঘের একের অঙ্কটা এইভাবে দিয়েছে লং কোশ্চেন, তো একবারেই cos স্কয়ার π/6
cos স্কয়ার পাই বাই 6 মানে কি cos 30, cos 30 মানে কত √3/2, তার মানে 3/4 হবে। পরের লাইনে তোমরা ডাইরেক্ট 3/4 এই জায়গায় বসিয়ে দেবে, এসব করে বিস্তৃতি করে দেবে, অঙ্ক শেষ। তারপরে যে দীর্ঘের 2 এর অঙ্কটা দিয়েছে একই সেম ভাবে করবে। তো কি দিয়েছে যে x স্কয়ার, এগুলো বেসিক্যালি কিছু সেরকম বলার নেই, x স্কয়ার x1 0 2 1 3 1 4 ইকুয়াল টু 24 দিয়েছে। তো এখান থেকে দিয়ে x এর মানটা বের করতে বলেছে। তো তোমরা এখান থেকে বিস্তৃতি মেথড করলে, বিস্তৃতি পদ্ধতি বা এক্সপেনশন পদ্ধতি, যে ফার্স্টেই যেটা এক্সপ্যান্ড পদ্ধতি, সেই পদ্ধতিতে এই x স্কয়ারকে চাপলে চেপে 2 1 1 4 এইভাবে লিখলে, মাইনাস x করে এইভাবে করলে, আবার এইগুলোকে গুণ করে তখন মিডল টার্ম ফ্যাক্টর ফরম্যাটে চলে গেল, 24 টাকে এদিক ওদিক করলে মিডল টার্ম ফ্যাক্টরের ফরম্যাটে এলে, এসে গেলে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করে দেবে। যদি মিডল টার্ম না হয় সিদ্ধরাচার্য প্রয়োগ করবে। তো এইভাবে করবে। তারপর এটা তো সিম্পল একটা প্রমাণ দিয়েছে। তো 2a বেসিক্যালি এই জিনিসগুলোই আছে, এর বাইরে কিছু নেই। কি কি জিনিস শিখলাম, ডিটারমিনেন্ট কি, জিনিসটাকে কেমন দেখতে। সেকেন্ডলি কি শিখলাম, ডিটারমিনেন্টের 2 cos 2 এবং 3 cos 3 এর মান কিভাবে বের করে। থার্ডলি আমরা শিখলাম মাইনর কোফ্যাক্টর। আর ফোর্থলি যে জিনিসটা এই চ্যাপ্টারে নেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরের চ্যাপ্টারে শিখবো, সেটা হচ্ছে অপারেশন। তো ডিটারমিনেন্টের অপারেশন দেখলে, এই যে ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা করলাম, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের পরে একটা চ্যাপ্টার আছে অ্যাডজয়েন্ট বের করা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে ওখানে আছে, ওখানেও ম্যাট্রিক্স অপারেশন তোমরা শিখবে। বেসিক্যালি অপারেশন চ্যাপ্টারটা ডিটারমিনেন্টে শিখে তারপর ম্যাট্রিক্সে অ্যাপ্লিকেশন করার জন্য ওখানে অ্যাডজয়েন্টটা ম্যাট্রিক্সটা দেখবে, ফার্স্ট একটা আছে, মাঝখানে ডিটারমিনেন্ট ঢোকানো আছে, তারপর আবার একটা ম্যাট্রিক্স দেওয়া। কারণ ম্যাট্রিক্সটা তো পরপর দিতে পারতো, তা তো দেয় না। তার কারণটা হচ্ছে এখানে, যে এখান থেকে আমরা রো কলাম অপারেশনটা মেনলি শিখবো। তো আজকে এই চ্যাপ্টারের কিছুটা আমরা কনসেপ্ট দিলাম, পরের চ্যাপ্টারে ডিটারমিনেন্টের ধর্মগুলো পুরো ডিটেলসে আলোচনা করে সেখান থেকে ডিটারমিনেন্টের যোগ, ডিটারমিনেন্টের গুণ, ডিটারমিনেন্টের রো কলাম অপারেশন সব আমরা পরে নেক্সট চ্যাপ্টারে শিখব। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, এই চ্যাপ্টারটা পুরোপুরি কভার হলো। তোমরা অঙ্কগুলো করতে থাকো, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বলাকা অরিজিৎ প্রোডাকশন। আর মোবাইল আমার এইটা, কিছু হলে যোগাযোগ করতে পারো, কোনো কিছু প্রবলেম থাকলে মোবাইল বা হোয়াটসঅ্যাপ আমার এই নাম্বারটা। আর যদি কেউ আগ্রহী থাকো, আমি পড়াই, যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।